উপস্থিত শুধু আমার সহযোদ্ধাবৃন্দ এবং উপস্থিত সাংবাদিকবৃন্দ যারা আন্দোলনে প্রথম থেকে আপনারা আমাদের সহযোগিতা করেছিলেন, এজন্য আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আপনারা জানেন যে গত 16 বছরে আইন শৃঙ্খলা থেকে শুরু করে প্রত্যেকটা দপ্তরে কিভাবে লেজুর ভিত্তিক নিয়োগ হয়েছিল। 16 বছরে আপনি পুলিশ দেখেন, প্রশাসন দেখেন, যেখানেই দেখবেন সেখানে আওয়ামী লীগের লোকদেরই নিয়োগ দেওয়া হয়েছিল। সিপিতে উল্লেখ থাকতো অমুক ছাত্রলীগের সভাপতি, তমুক ছাত্রলীগের অমুক, এভাবেই নিয়োগ হয়েছিল। এই 16 বছরে যে এই আওয়ামী লীগের লোকজনদের নিয়োগ দেওয়া হয়েছিল, এই নিয়োগ কাঠামো, এই আমলাতন্ত্রের যতক্ষণ পরিবর্তন না করতে পারবে ততক্ষণ আমরা কেউই নিরাপদ না। আমরা আমাদের নিরাপত্তা চাচ্ছি, আমরা আমাদের ভাইদের নিরাপত্তা চাচ্ছি। আমরা চাচ্ছি না আমাদের নিজেদের হাতে আবারও সেই অস্ত্র উঠায় নিতে। আমরা যদি অস্ত্র উঠায় নেই তাহলে এই প্রশাসন, এই যারা আমলাতন্ত্রের বসে বসে যারা এই সব করতেছে, যারা বাধা দিচ্ছে না, যারা এগুলো সংগঠিত করছে, তারাও কিন্তু পালাবার জায়গা পাবে না। আমরা চাচ্ছি না আমরা হাতে অস্ত্র তুলে নিতে। আমরা যদি অস্ত্র তুলে নিই তাহলে কেউই ছাড় পাবে না। সুতরাং এই আমলাতন্ত্রের দৃষ্টি আকর্ষণ করছি, এই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যারা আওয়ামী লীগের দোসর এখনও আমলাতন্ত্রে বসে রয়েছে, প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গায় বসে রয়েছে, তাদের অতি দ্রুত চিহ্নিত করে এই পদগুলো থেকে তাদের বহিষ্কৃত করতে হবে, নতুবা এই বাংলাদেশে কখনোই শান্তি আসবে না। আমরা চাই বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এটা খুব দ্রুত সময়ের মধ্যে করবে, আমরা সেই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। এটা শুধু দেশের মানুষ না, আমরা ছাত্র সমাজও এটা জানতে চাই যে সেনানিবাসে যাদেরকে আশ্রয় দেওয়া হয়েছিল তারা আসলে কারা, তারা আসলে কেন, তাদের নাম জানতে চাই আমরা, যে তারা কারা এবং কেন তাদের সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়েছিল এবং তারা এখন কোথায়, কিভাবে তারা দেশের বাইরে গেল, এটা প্রশাসনের জবাব দিতে হবে। আইন উপদেষ্টা বলে আপনারা দেখিয়ে দেন, আমরা ধরবো। তাহলে আপনাদের কাজ কি? যদি আমাদেরই দেখায় দিতে হয়, যদি আমাদের দেখায় দিতে হয় তাহলে আমাদের হাতে ক্ষমতা দেন, আমরা দেখি যে কিভাবে এই দেশে এই পতিত শক্তি এই দেশে কিভাবে বসবাস করে, এই দেশে থাকে। আপনারা যদি দায়িত্ব নিতে না পারেন দায়িত্ব ছেড়ে দেন, আমাদের স্পষ্ট কথা।